এই জিহ্বা খুবই একটি ক্ষুদ্র বস্তু, কিন্তু এই জিহ্বার দ্বারা সংঘটিত অপরাধ অনেক ভয়াবহ, অনেক মারাত্মক হয়ে থাকে। সম্মানিত প্রিয় দিন ভাই বোনেরা, আজ আমি আপনাদের মাঝে জান্নাতে যাওয়ার খুবই সহজ উপায় বলবো। আর এর উপায়টি স্বয়ং জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার কোন উম্মত যদি দুই চোয়ালের মধ্যবর্তী অঙ্গ অর্থাৎ জিহ্বা এবং দুই অরুর মধ্যবর্তী অঙ্গ অর্থাৎ লজ্জা স্থান, এই দুটো অঙ্গ যদি কেউ জামানত দেয়, তার জন্য আমি জান্নাতের জামানত হব। সুবহানাল্লাহ, সৌভাগ্যের বিষয়। সম্মানিত প্রিয় দিন ভাই বোনেরা, যদি কেউ এই দুটি অঙ্গের জামানত দিতে পারে তার জন্য সৌভাগ্য, তার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং জান্নাতের জামানত হবে। হাদিস শরীফটি সহিহ হাদিস, বুখারী মুসলিম শরীফের হাদিস। প্রিয় দিন ভাই বোনেরা, এই জিহ্বা খুবই একটি ক্ষুদ্র বস্তু, কিন্তু এই জিহ্বার দ্বারা সংঘটিত অপরাধ অনেক ভয়াবহ, অনেক মারাত্মক হয়ে থাকে। যেমন দেখুন, এই জিহ্বার দ্বারা মানুষ কি উটনামি করে বেড়ায়, পরনিন্দা করে বেড়ায়, চগলখড়ি করে বেড়ায়, আর চগলখড়িরা জান্নাতে প্রবেশ করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্যবাদিতা হলো মহৎ নেকি, আর নেকি মানুষকে বেহেশতের পথে লইয়ে যায়। আর পক্ষান্তরে মিথ্যাবাদী হলো জঘন্যতম পাপ, আর পাপ মানুষকে জাহান্নামের পথে লইয়ে যায়। আর এই কাজগুলো জিহ্বার দ্বারা হয়ে থাকে। সেই জন্য জিহ্বা কিন্তু খুবই একটি মারাত্মক বিষয়। আপনি যদি এটা ভালো কাজে ব্যবহার করেন তাহলে আপনি সওয়াবের অধিকারী হবেন। আর আপনি যদি জিহ্বা দ্বারা আল্লাহ তাআলার তাসবিহ তাহলিল জিকির করেন তাহলে আপনি সওয়াবের অধিকারী হবেন। আর যদি আপনি জিহ্বা দ্বারা মানুষের পরনিন্দা, উটনামি করে বেড়ান, চগলখড়ি করে বেড়ান, দুমুখো আচরণ করে বেড়ান, তাহলে আপনার অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে। কারণ যে ব্যক্তি দুমুখো আচরণ হয়, এর কাছে ওর সঙ্গে লাগায়, ওর কথা এর সঙ্গে লাগায়, কিয়ামতের দিন তার জিহ্বা আগুনের জিহ্বা হবে। তাই প্রিয় বন্ধুগণ, এই জিহ্বার দ্বারা অনেক পাপ সংঘটিত হয়। পরনিন্দা, চগলখড়ি, গীবত করা, মানুষের গালিগালাজ করা, অনেক পাপ হয়। হারাম বস্তু খাওয়া, সেই জন্য এই জিহ্বা দিয়ে আপনার অনেক পাপ সংঘটিত হতে পারে। তাই জিহ্বাকে সবসময় সর্বদা কন্ট্রোল রাখার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাকে এবং সমস্ত মুসলিম উম্মাহকে জিহ্বার সমস্ত পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।